ঈর্ষার বিষ ছড়ায় আগুন, নালায় করে ভুল। তোমার নামে ইয়া রহমান স্ফুলিঙ্গ হয় ফুল। অপার মহিমা তোমার হে প্রভু, বোঝার সাধ্য কার। স্বয়ং মাবুদ সহায় যাহার, নির্ভীক সে দুর্বার। বসন্ত এসেছে, প্রীতম এসেছে বলে। পুত্রের এই অবাধ্যতায় ক্ষুব্ধ হয়ে রশিদ চৌধুরী সমস্ত সম্পত্তি লিখে দিতে চাইলেন বড় সন্ততি রাহাত কাজলকে, কিন্তু শ্বশুর মতলব আলী মুক্তারের প্ররোচনায় আসগর লিখিয়ে দিতে চাইল। রশিদ চৌধুরী অস্বীকার করায় তাকে পাগল সাজিয়ে একটা ঘরে বন্ধ করে রাখল। বলছি, একবার ফেলতে পারলে সব কটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। এখনো মত বদলাও বাবা। ছেলে হয়ে আমি চাই না তুমি এভাবে বেঁচে থাকো, এখনো সময় আছে। কি বললি? করুণা দেখাতে এসেছিস? চল চল, বদমাইশ, লেমো খারাপ। বেশ, সম্পত্তি থেকে তুমি আমাকে বঞ্চিত করতে পারবে না, আমি তা হতে দেবো না। বাবা তার মত বদলাবেন বলে মনে হচ্ছে না। অবশ্যই তিনি তাহা করিবেন না, আমাদেরই করাইয়া লইতে হইবে। তুমি একটু ধৈর্য ধারণ করো বাবা। কিন্তু এভাবে বাবাকে পাগল সাজিয়ে কতদিন রাখবো? বড় ভাবি যদি জেনে ফেলেন তাহলে? জানিবেন না, এতদিন যখন জানিতে পারে নাই, অবশ্যই অদূর ভবিষ্যতে জানিবার সম্ভাবনা খুব কম। বাবাজি, তোমাকে একটু শক্ত হইতে হইবে। বাবা, আমার তো বিশ্বাস হয় না এই বুড়ো বেঁচে থাকতে তোমার জামাইকে সম্পত্তি লিখে দেবে। অবশ্যই, আমার নাম মতলব আলী মুক্তার। আমি কি পারি আর না পারি তা তো তুমি সচক্ষেই দেখিতেছ মা। বৃদ্ধ বড় সন্তান সন্ততিকে কেমন সম্পত্তি লিখিয়া দিতেছে দেখিলে তো। একটু বুদ্ধি খরচ করিয়া কেমন তোমার শ্বশুরকে সকলের নিকট গোল সাজাইয়া রাখিলাম। তুমি শুধু মা, বাবা আসগরকে একটু সামলাইয়া রাখি। আমি তো তোমারই মেয়ে বাবা। তোরা এখানে কি চাইতেছিস? আমরা দাদুর সঙ্গে দেখা করতে যাব। পাগলের পাগলামি দেখিবার শখ না? বাহির হইয়া যাও, এই মুহূর্তে বাহির হইয়া যাও। এই যে বড় বৌমা, আইসো আইসো আইসো। আমি কি আব্বার সঙ্গে একটু দেখা করতে পারবো না? অবশ্যই পারিবে। তবে উহার আগে তাকে একটু সুস্থ হইয়া উঠিতে হইবে। তাকেও সহ্য করিতে পারিতেছে না। অতএব এই মতো অবস্থায় অবশ্যই বুঝিতেই তো পারিতেছ। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। অবশ্যই। দাদু, তুমি নাকি পাগল হয়েছে দাদু? ওরা সবাই একজোট হয়ে আমাকে পাগল সাজিয়েছে। তোমরা একবার রহিম চাচাকে খবর দেবে দাদু ভাই। আমাকে পাগল সাজিয়ে সম্পত্তি পাওয়ার ব্যবস্থা করেছে। আমার সব সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দিয়ে যাব। একবার ওকে একটু খবর দাও। না, খুলে দাও দাদু ভাই। না, তোমার কথা শুনবো না দাদু। তুমি তো পাগল। তোমার কি মাথা ঠিক আছে? চল রাহাত। হ্যাঁ মা, পাগল লোকের কি মাথা ঠিক থাকে? ওদিকটা যেও না, কেমন? না, জানি তো, এমনি শুধু একবার ওকে মেরে দেখেছিলাম। জানো মা, দাদু বলেছে একবার রহিম চাচাকে খবর দিতে। দেবো? দাদু বলছিল? হ্যাঁ মা, চাচাকে ডেকে আনবো মা? না, তুমি খেলো, গিয়ে যাও। আমার মনে হয় দাদু মাথা পোকাটা এখন খুব কামড়াচ্ছে, তাই না মা? ছি, ওসব কথা বলতে নেই মা। আপা যেন আজ বেশি অস্থির হয়ে উঠেছে। তা কি করতে হবে ওনার এই অবস্থায়? ওনাকে একটু দেখাশোনা করা উচিত না? দেখবিটাকে শুনি, পাগলের সামনে গিয়ে জান দিব নাকি? আমি যাব, দরজাটা খুলে দে। একজন পাগল হয়েছে বলে কি সবাইকে পাগল হতে হবে? তাই বলে উনি এইভাবে মারা যাবেন? মরলে তো বাঁচা যায়। সায়রা,
মুখে যা আসে তাই বলে বসিস? একে তো অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, তার উপর বুড়ো মানুষ, ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে না। এভাবে কি পাগলের চিকিৎসা করা হচ্ছে? এসব কথা যাকে শোনাবার তাকে শোনালেই তো পারো। তর্কের কথা নয় ছোট, ভালো মন্দ উচিত অনুচিত সবারই বোঝা দরকার। ভালো মন্দ বোঝার শক্তি আমার না থাকলেও তার নিশ্চয় আছে আপা। যার খরচে সংসার চলছে, যার অন্নে এ বাড়ির কুকুর বিড়ালটা পর্যন্ত খেয়ে বেঁচে আছে, তার বিরুদ্ধে কিছু বলার আগে একটু ভেবে দেখা ভালোই তো আপা। একদিন এ বাড়ির বাবু হিসেবে তোমাকে ভুক্ত করতাম, কিন্তু তুমি তার কোনো মূল্যই দাওনি। আজ যখন অধিকারী প্রশ্নে এলো তখন বলতে বাধ্য হচ্ছি, দিন সবারই আসে বড় বউ, সবারই আসে। আজ রাহাতের পা বেছে নেই বলে কি আমার ওই বাড়িতে কোনো অধিকারই নেই? না, নেই। আজকাল তোমার ভাইয়ের কি কোনো দাবি এ বাড়িতে নেই? ছিল যতদিন বেঁচে ছিলেন, আর থাকতো বাবা যদি করুণা করতেন। এখন তার কথা আদালত মানবে না। আদালতের কথা নয় ভাই, আর আমার জন্য বলছিলাম, এতিম বাচ্চা দুটোকে মানুষ করতে হবে। ভাইয়ের সন্তানদের জন্য এতটুকু কর্তব্য, স্নেহ, মমতা তুমি যদি ওদেরকে বঞ্চিত করতে না চাও, কেউ তাকে নিতে পারবে না ভাই। বঞ্চিত করতে পারিনি বলেই তো তোমাদের বাড়ি থেকে চলে যেতে বলিনি। আজকাল আমাকে এত বড় অপমান তুমি করতে পারবে? ও মা, এতে অপমানের কি হলো? সত্যি কথাটা বলাতে অমনি অপমান বলে গায়ে মাখলেন। সঙ্গে কি আর বাঁচিনি? স্বামী বেঁচে নেই, স্বামীর সংসারে আবার দাবি কিসে? আমি হলে তো কবেই বাপের বাড়ি চলে যেতাম। মামা আমাদের বাড়িতে আসবে? মা, হ্যাঁ বাবা, উনি এসে আমাদের নিয়ে যাবেন। মা, তার চেয়ে চলুন আমরা কালই চলে যাই। আমার একটু ভাল লাগছে না এখানে। তোমরা যাও, আমি দাদুকে ফেলে কোথাও যাব না। দাদুকে আমরা পরে নিয়ে যাব। না মা, আমি কিছুতেই যাব না। মামিটাকে আমার একটু ভালো লাগে না। ভাইয়ের যেন আর খেয়ে দে কাজ নেই। ওনাকে দুটো ছেলে মেয়ে সহ আমার ঘাড়ের ওপর এনে ফেলো, আর আমার হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খা। ও যে কি জাতের মেয়ে মানুষ তা জানতে আমার বাকি নেই। এতদিন দেওরের বউটাকে জ্বালিয়ে মেরেছে, এখন আমাকে জ্বালাতে না পারলে ওনার শান্তি হচ্ছে না। কার কথা বলছো মিনার মা? বলছিলাম আমার কপালের কথা। এমন লোকের হাতে এসে পড়লাম যে জানটা আমার একেবারে কয়লা হয়ে গেল। একটা মাত্র ভাই আমার, সেও এই সংসারের চাকর বই তো নয়। আপা আপা, আমার শার্টের পকেটটা খুঁজে পাচ্ছি না কেন? বুটাম গুলোই বা টোটাই দিল। দূর হতভাগা, উল্টো করে শার্ট পরলে পকেট কোথায় পাবি? তাই তো বলি পকেটটা টোটাই দিল। উমা দুলে টাটা নিলে। আপা, দুলাভাই কি টিটিটা দিয়ে তো? হ্যাঁ, আপা টিটিটা দিয়ে পেলে তো? বেশ করেছি, হতভাগা, যা ভাগ এখান থেকে। তারটি তো কার চিঠি জায়গা? তোমার বড় লোক বোনের। বড় লোক বলে ওকে তুমি ছোট করো না, ওর মতো মেয়ে হয় না। তা কি লিখেছে? কি আবার লিখেছে সংসারের যত সব প্যাচাল। শ্বশুরের নাকি মাথা খারাপ হয়ে গেছে, তাই মনটা খারাপ। আমাকে যে উনি মেয়ের চেয়েও বেশি মনে করে। ওনার এই অবস্থা, অথচ আমি সেবা করতে পারবো না। গায়ের 10 জন কে বিচার করবে না ভাই? যারা চিরদিন পরে বিচার করে এসেছেন তাদের বিচার কে করবে ভাবি? তাছাড়া আজ করে ভয়ে কেউ দু শব্দ করতে পারবে না, তা তো আপনি জানেন। তাহলে এখন কি করবে ভাই? চাচা যান যখন আমাকে দেখা করতে বলেছেন, তখন দেখা আমি করবই। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি আসব। আপনিও তৈরি হয়ে থাকবেন। যেভাবেই হোক তার সঙ্গে দেখা আমাদের করতেই হবে।
বাড়ির বইয়ের এত বড় কলঙ্ক? বদমাইশ শয়তান, কার ঘরে ইজ্জতে তুই হাত দিচ্ছিস জানিস? আজ তোকে জ্যান্ত কবর দেবো। আজগার শোনো ভাই, চুপ, কোনো কথা শুনতে চাইনি। আজগার আমি কি দৃশ্য দেখিতেছি, আমার নিকট তো সব দুঃস্বপ্ন বলিয়া মনে হইতেছে। চৌধুরী বাড়ির বড় বউ হইয়া তুমি এহেন কীর্তি করিলে মা, মান সম্মান সব ধুলাই মিশিয়া গেল। না না, আর এক মুহূর্ত এইখানে নয়, এইখানে থাকিলে আমার বাক শক্তি রোধ হইয়া যাইবে। আমি কিছুক্ষণের জন্য গৃহ ত্যাগ করিতেছি। ছি ছি ছি, এমন মেয়ে ছেলের গলায় দড়ি দেওয়া উচিত। এত যদি অস্থির হয়ে উঠেছিলি তখন বললেই হতো, একটা টানা রাংলা দিকে জুটিয়ে দিতাম। না যায় ধুলে আর স্বভাব না যায় মোলে। আমি আগেই জানতাম এমন একটা কিছু হবে। ও যে কেমন ধারা মেয়ে তা আমি ভালো করেই জানতাম। তুমি একটু থামো তো। আর গলা উঁচু করে কথা বলো না, লোকে শুনতে পাবে। এই বোনের তো এতদিন কত কথাই শুনে এসেছি। বোন আমার পুত পবিত্র, হেন তেন কত কিছু। ছি 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 ছি, এই বোনের আবার এত প্রশংসা। লজ্জায় এখন আমার নিজের গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে। মা, আমাদের ফেলে তুমি কোথায় চলে গেলে? তোমার মতো আমাদের কেউ আদর করে না। জানো মা, তুমি চলে যাওয়ার পর চাচিমা আমাদের রোজ রোজ মারে। আমরা মামা বাড়ি যাচ্ছি মা, আর অত দূর থেকে তোমাকে দেখতে আসতে পারবো না মা। তোমরা এখানে? মামা বাড়ি যাবো। এরা কারা সেলিম? মিনার মা এদের মামি হয়। তাই নাকি? হ্যাঁ মা, শীতের সময় এরা মিনাদের বাড়ি বেড়াচ্ছিল। তোমাদের সাথে কাউকে দেখছি না যে। চাচিমা আমাদের তাড়িয়ে দিচ্ছে। আমাদের মা বাবা নেই তো, চাচিমা আমাদের রোজ মারে। এই যে এই নাও ধরো, 3খানা টিকিট করে নিয়ে এলাম। হ্যাঁ, মালপত্র সব গুছিয়েছো তো? তোমার মাথা গুছবো। হ্যাঁ, আমার মাথা গুছোবে। কি তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? তোমাকে এই এরা কারা? দুনিয়ার ভাগ্নে ভাগ্নি। এদের চাচা চাচি এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে, তাড়িয়ে দিয়েছে। কি তাড়িয়ে দিয়েছে? কেন তাড়াবে কেন? প্রবালো প্রবালো। ওদের প্রাণে কি একটু দয়া মায়া নেই গো? আমাদের সাথে দেখা না হলে এদের কি যে হতো। আপনাদের সঙ্গে আমাদের নিয়ে যাবেন? হ্যাঁ মা, নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব। ইস, 7 রাত্রের ময়লা জমা হয়ে আছে। এত যে ডলছি তবু থাকছে। ময়লা সুটা দেখলো, ওটা চামড়া তো। হ্যাঁ, চামড়া। নেঘর কোন দিকে? চোখে দেখতে পাচ্ছিস না? চোখে না খেয়ে বসেছিস নাকি? না না, খাইনি তো। মামি, দেখো তো বোন, এ চিনতে পারো কিনা? ও মা, এদেরকে আপনি কোথায় পেলেন? পথে কুড়িয়ে পেলাম বোন। থাক থাক, হয়েছে। আহা, এই দুধের বাচ্চাগুলোর ওপর ওর চাচা চাচি কি অত্যাচারই না করেছে। নইলে কি আর ওরা পথে বেরোয়? আর ফজলু সাহেবই বা কেমন লোক? বোনের মৃত্যুসংবাদ পেয়ে একবার দেখতে গেলেন না? হায় খোদা, এর বিন্দু বিসর্গ তো আমরা জানি না। কেমন ধারা মা গো? একটু তাড়াতাড়ি ভুলে গেল পা। সেদিন না লোকটা এতে বলে গেল। কি কি
বলে গেল? ও মা, আমাকে তোক দেখাচ্ছ কেন? আসুক দুলাভাই, আমার সামনে তাকিয়ে জিজ্ঞেস করবো। হ্যাঁ বোন, আমি এদেরকে আমার ওখানে নিয়ে যাচ্ছি, এবেলা ওরা ওখানেই খাবে। কেন, আমার বাড়িতে কি ভাত নেই নাকি? আমি অতটা ভেবে বলিনি বোন, এমনি বলছিলাম। ছেলে মেয়ে দুটো এত বেলা পর্যন্ত না খেয়ে রয়েছে, তাই। চল বাবা। ওরে আমার দরদিনী রে, আপদগুলোকে টেনে খুব সওয়াবের কাজ করলেন। সারা জীবন তো আমাকেই টেনে মরতে হবে। মামা, এরাই লোকি আসেনি, আনানো হয়েছে। জ্বালাতন সহ্য করতে না পেরে চাচা চাচি দিয়েছিল বাড়ি থেকে বার করে। সেখান থেকে আবার হাত করে তুলে এনে আমার ঘাড়ের ওপর ফেলে গেলেন ওই পাশের বাড়ির ডাক্তার গিন্নি। আজকাল এই কচি বাচ্চা দুটোকে বের করে দিতে পারলো? রাহাত কাজলের কোনো খোঁজই পেলাম না। ওই যে গেল। যাবে আবার কোথায়? দুদিন বাদে আপনি ফিরে আসবেন। খবর কি, ওই দিকটা গিয়েছিল? কাল রাতে একবার উঁকি মেরে দেখলাম, ভাতগুলো পড়েছিল, বোধহয় খায়নি। এরকম হলে তো মারা যাবে। বললো আপুচুকে। সায়রা, প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। অনেক হয়েছে, হাজার হোক সে আমার বাবা। আল্লাহ দেখে আর বাঁচি নে, ভাগ্নেকে মিয়া তানছেন বানানো হচ্ছে। নাও। রাহাতকে দিলে না? ও পাক ঘরেই খাবে। যা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে হাবুর সঙ্গে বাজারে যা। প্যারা খাবি কাজল? না, মামি মা দেখলে মারবে।
তোর মামিটা একেবারে যাচ্ছে তাই খালি মারে তোকে। দাঁড়া, আব্বাকে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। সত্যি নিয়ে যাবে? সত্যি। বাবা, তোর মামি একটু গতর লাগা না, অত সাবান ডলছিস কেন? পয়সা কি গাছে ধরে যে তোর জন্য কারি কারি সাবান আনবে? সেলিম, আহা, এতটুকুন মেয়েকে দিয়ে কাপড় কাচিয়ে নিতে আছে? কি আর করবো আপা, আমি তো আর আপনার মতো বড় লোক নই যে বাড়িতে 10-20টা চাকর চাকরানি রাখবো। আপনি সবসময় আমার কথার উল্টো মানে ধরে বসেন। বলছিলাম কি, অতটুকুন মেয়ে, ওর কি কাজ করার মতো বয়স হয়েছে? খুব হয়েছে। এই বয়সে ওর চেয়ে অনেক বেশি কাজ করেছি আমরা। আর আমাদের নিজস্ব ব্যাপারে আপনার অত দরদ না দেখালেও চলবে। মনে আছে তো? মাছের দাম জিজ্ঞেস করলে কত বলবি? 12 আনা। ঠিক তো? মনে থাকবে তো? হাবো কোনোদিন কাউকে ঠকিয়ে খায় না, বুঝলি? খিদে পেয়েছি মামিমা। এ তো মহা জ্বালা হলো দেখছি। খাওয়া দেখলেই খিদে পায় না, দিন রাত শুধু খাই খাই। যা যা, থালা বাসনগুলো আগে মেজে। বাপ্পারে বাপ্পা, মাছেরটা দাম এত করে বললাম, 8 আনা করে দাও, তা দিল না। থেকে 12 আনাটাই নিয়ে এলাম, তাই মানে রাহাত। বেশ বেশ, তোকে আর বক্তৃতা দিতে হবে না। এই, তুই পয়সা পেলি কোত্থেকে রে? তাই তো বলি যে রোজ রোজ পয়সা চুরি করে কি? পয়সা আমি চুরি করিনি মামিমা। তবে কি রোজগার করে আনা হয়েছে? বজ্জাত ছেলে কোথাকার, আমার সঙ্গে চালাকি। আজ তোর হাড় গুঁড়ো করবো। বল বল হারামজাদা, আজ চুরি করবি? বল। সত্যি মামিমা, আমি চুরি করিনি। তবে কোথায় পেয়েছিস পয়সা? কে দিয়েছে তোকে? হাবু মামা দিয়েছে। মিথ্যে কথা, আমি করতে গেলাম ডাকুটি কিনি। তুমি তো দিয়েছো মাছের দাম দেখে 12 আনা বলতে বলে। তুই আমাকে তোর বানাচ্ছি? আমার ভাইকে চোর বানানো হচ্ছে? মারবো না, ফের যদি আমি চুরি করছিস একদম জান শেষ করে দেব। এখানে গাড়ি কাজ হবে না। না খেয়ে খেয়ে শরীরটা একেবারে শুকিয়ে গেছে। নে বাবা। কাজল, আয় মা। কি রে, কি হয়েছে? কিছু খাসনি বুঝি? খাসনি তো আমার কাছে আসিসনি কেন? আমাকে তুই পর ভাবিস কাজল? আমি হচ্ছে মা। মা, হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর মা। আমি আর ওদের বাড়ি যাবো না মা, ওরা আমায় মেরে ফেলবে। না, তোমাকে আর ও বাড়ি যেতে হবে না। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। বসো। কাজল আপা, মা ডাকছে। না, কাজল আর তোর বাড়ি যাবে না। খেতে দিস না কেন? ওট বলছি। আর তোমাকে বলি, অপমান করার ফন্দিগুলো বেশ বের করেছো খুঁটে খুঁটে। চল উঠে আয় বলছি। ওঠ, চল। মা 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 মা, আমাকে ছেড়ে দাও মামা, আমাকে ছেড়ে দাও মামিমা, আমাকে ছেড়ে দাও। কাজলকে ওরা বেঁধে রেখেছে, খেতেও দেয়নি। তুমি কিছু ভেবো না মা, আমি রাতে যেও কিছু পিঠে নিয়ে আসবো। মা, বেলা যে গড়িয়ে গেলেন, খেতে চলো। আমি খাবো না, তোরা খেয়ে নে। ডোবাবে কেন? খাবে না কেন? শরীর খারাপ নাকি? ওগো, তুমি ওদের নিয়ে এসো, পথ থেকে কুড়িয়ে এনে আমি ওদের ইফতাই না দিলাম। যা সম্ভব নয় তা নিয়ে মন খারাপ করো না সাহেদা। ফজলু সাহেব নিজে কি দেখছেন না? চোখের সামনে এই নির্যাতন আমি যা দেখতে পারছি না। দেখো না। তুমি এ কথা বলতে পারো, কিন্তু
আমি যে মা। কাজল, আয় সাইকেলে চড়বি? মেয়েরা আবার সাইকেলে চড়ে নাকি? তার চেয়ে বরং আমি চড়ি না সেলিম ভাই। না না, তাহলে কারো চড়া দরকার নেই। রাতকে চাও না সেলিম ভাই? তুই যখন বলছিস, আয় রাত, ওঠ। হ্যান্ডেলটা সোজা করে দাও, দূরে তাকাবি, বুঝলি? অনেক দূরে। এই, হ্যাঁ। আমার স্যান্ডেলটা কে নিয়েছে রে? আমি কি জানি? তা জানবি কেন? মা মা মা, আমার স্যান্ডেল খুঁজে পাচ্ছি না। রেখেছিলি কোথায়? আমার ঘরে তো ছিল, নিল কে? নেবে কে? এ বাড়িতে নেবার লোকের তার অভাব নেই। আমি জানি না। মামা, কিরে তোরা এখনো ডাকনি? না, এই যাচ্ছি। মাত্র চারা না, তবে কত? সত্যি বলছি, আজবার তো আনে মেরি। উফ, জিনিসপত্রের যা দাম। মাত্র 8 আনা মেরেছ? বিশ্বাস করলি না তো? দেখ দেখ পকেট। তোমার পকেট কি একটা মামা? আর ওই সব পকেটের খবর আমি কেন? দুনিয়ার কোনো বেটাই রাখতে পারবে না। ও ঠিক है, कल हम भी बाजार जाएगा। হ্যাঁ, যাস। আমি 8 আনা মেরেছি, তুই তো 4 আনাও মারতে পারবি না। কি মারার কথা ছিল বাবা? তা কিছু না, পকেট মারামারি কথা হচ্ছিল। আমার স্যান্ডেল পরে কোথায় যাওয়া হচ্ছে শুনে? এই যে খোলেন খোলেন। তোর তো আরেকবার আছে আকবর। হাজারটা পরে জিনিস ইউজ করতে লজ্জা করে না? শেমলেস ইডিয়েট। আকবর, তুমি ওকে মারলে? আর তোমাকেও বলি ভাইয়া, ছোট অপমতি মজা লাগে। এনে হয়েছে, চল। তোর মতো কি গুছি লিখতে পারি মা? তাছাড়া ভালো করে দেখিও না। নে, হ্যাঁ রে কাজল, সেলিম তোর কথা কত লেখে, তুইও তো লিখতে পারিস মা। আমি আর আলাদা করে কি লিখবো? তোমার কথাই তোমার কথা। ও কেমন আছে, পড়াশোনা যেন ঠিক মতো করে, শরীরের যত্ন নেয়। তুমি তো ওর কথা সবসময় ভাবো, কবে আসছে। এই তো তোমার চিঠিতে এসব কথা থাকে। তাছাড়া ও যখন আমার কাছে লেখে না, আমি কেন লিখতে যাব? আরে তখন মাছ আনতে দিয়ে মাছ করে মামিমা তুলে রেখেছেন। কেন কেন তুলে রাখবেন কেন? ও বেলার জন্যে। মিনা আকবর তো শুধু ভাত খেতে পারে না, তাই। তবে আমি কেন খাবো? আমরা কি ফালতু? মামি, মামি, কি কি হয়েছে কি? আমরা মামার খাচ্ছি, তোমারও তো জলে কেন? কার হুকুমে তুমি মাছ তুলে রাখবে? আমার হুকুমে। না খেতে পারিস, খাস নে। ঠিক আছে, খাবো না। মামা অফিস থেকে আসুক, তারপর বিচার হবে। কি আমাকে তুই ভয় দেখাচ্ছিস? বেরিয়ে বাড়ি থেকে। আমরা যাবো কেন? ছেড়ে যাও। দরকার হলে মামাকে আবার বিয়ে করাবো। মামা থাকলে মামিরা পাবে না। কি কি বললি? মায়ের শয়তান গুন্ডা থাকা। খবরদার, মুখ খারাপ করো। বেরে মাছের কথা জানলো কি করে? আমার হাড় মাংস জ্বালিয়ে না খাওয়া পর্যন্ত তোরা দূর হবি না। পুরো ধুমছি, কেউ যে বিয়ে করবে তাও এই রূপ আর স্বভাবের জন্য বিকবে না।
কাজল, কাজল, তুই কাঁদছিস কেন মা? রাগ বড় বেড়ে গেছে, ও কোথাও কাজে লাগিয়ে দাও না। থাক মা, সারাদিন তোর তার অবসর নেই। এবার তোকে যদি একটা জায়গায় বেঁধে দিতে পারতাম তাহলেই বুঝতাম একটা কালে তো কাজ করেছি। তাই করো, আপদ দিতেই হোক, হাড় মাংস জুড়ো, সে মুরত তো নেই। আহ, আবার কি হলো? কি হয়নি তাই বলো, বেগুনটা যেদিন গায়ে হাত তুলবে সেদিন বুঝবে। অবুঝ একেবারে ছেলে মানুষ। ওরে ছেলে মানুষের জন্য মামির কাছে যে আমার কত গঞ্জনা সইতে হয় তা তুমি জানো না মা। জানি, সব বুঝি। তুমি আমাকে টোপাবে। জুতো, তবে দুটো দু রঙে, দেখতে পাচ্ছ? পাচ্ছি। বাহ, তাহলে তুমি জেনে শুনি লোকের সামনে আমাকে অপমান করিয়েছ। বারে আমি অপমান করাবো কেন? জুতো পরবে তুমি আর দায়ী হবো আমি। তুমি এর জন্য তাই। আসলে গায়ে আগুন লেগে যায়, থাকলোই বা দুটো একসঙ্গে। তুমি পড়ার সময় টেনে এই, তুই হাসছিস কেন? হাসবে না? তোমার কাণ্ড দেখে কেউ না হেসে পারে? ভালো ভালো, সব একজোট হয়ে আমাকে ডোবাবার তাল করেছ। যত সব। খালা, খালা, সরি সরি। ডোবাবে। খালা, তোমার চিঠি। দেখি দেখি। তোকে দেবো কেন? হ্যাঁ নাও খালা। এসে অবধি তোমাদের কথা ভুলতে পারছি না। দে না রে। তা না, পড়াশোনার বড্ড চাপ, তাই সবসময় চিঠি লেখা সম্ভব হয়ে ওঠে না। মায়ের চিঠিতে তোমার অনেক প্রশংসা শুনলাম। তো আমি ভেবেছিলাম অন্য কিছু, এতদিনে শুধু প্রশংসা পর্যন্ত। কিচ্ছু হবে না তোদের। প্রিয়তম, শুধু প্রিয় না, না বন্ধু, তাও নয়। তুমি যদি বলে দিতে কি বলে তোমায় আমি করব সম্বোধন, মুক্তি পেত হয়তো আমার লজ্জা ঢাকায় মন। তুমি যদি বলে দিতে নীরবতা কি ভালো ছিল না? পথ যেত শুধু, পথ যেত শুধু বন্ধহারা দুনয়। তুমি যদি বলে দিতে
কথা শিখেছি সাজালে যখন গানের অলঙ্কারে। এবার মতো একটি খবর শুধু আমার হইত। তুমি জানো তবু জানো না আমার কাছে তুমি নেই। এর বেশি আর কি লিখব? অনুভবে জাগে শুধু, অনুভবে জাগে শুধু চঞ্চলতার অনুক্ষণ। তুমি যদি বলে দিতে কি বলে তোমায় আমি করব সম্বোধন। তুমি যদি বলে দিতে। সেলিম ভাই, তো চিঠি পেয়েছি। আমি মা ও রাহাত ভালো আছি। তোমার দিদির যত্ন নিও। মা তোমার জন্য খুব চিন্তা করেন। তুমি কবে আসো? তুমি নালে পড়াশোনা কার কাছে করব? ইতি কাজল। আরে মনে থাকবে? যাবি তো না? আমি আরো একদিন থেকে তোকে সাগরে নিয়ে যাব। তোকে নিয়ে তো বাবা বিশ্বাস নেই। এবার বিশ্বাস করে দেখ না। তোদের ফাংশন কবে? কবে টবে তোর টাকা আমাদের না, কালই যাই। তুই নিশ্চিন্ত থাক, আমি যাব। এটা কি আপনার? জি হ্যাঁ। সরান। কারণ এই জায়গাটা বসার জন্য। কি হলো শুনছে? বেশি বাজে বকছেন। এটা সরাতে হবে। না, বেশ, আমি সরিয়ে নিচ্ছি। দেখি লেডিস কমে থাকতে মেয়ে কেন পুরুষ কামরায় উঠবে? অভদ্রতা একটা সাথে। মেজাজটা তো ফার্স্ট ক্লাসে, তা সেকেন্ড ক্লাসে উঠলেন কেন? থার্ড ক্লাস প্যাসেঞ্জারের মেজাজ নিয়ে আপনি বা সেকেন্ড ক্লাস উঠেছেন কেন? শুনছেন? চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখে মতো চোখ থাকা চাই। চোখ যে মনের কথা বলে। বিউটিফুল, বিউটিফুল। তারপর 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 আর কিছু নেই, নাম নেই, ঠিকানা নেই। প্রয়োজন ফিল হলে বল, ভদ্রমহিলা দেখা। সঙ্গীত, হ্যাঁ, এক কাজ তো হারমোনিয়াম নিয়ে আয়। আমার শিলা রেডিওতে চাকরি করে। ও চেষ্টা করলেই হবে। ঢাকায় গিয়ে রেডিওতে আমার সাথে দেখা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা
বলে চোখে চোখ রাখা শুধু নয়, চোখে সে ভাষা বুঝতে হলে চোখে মতো চোখ থাকা চায়, চোখে মনে কথা হবে। ওরে আমার সব সর্বনাশ হয়ে গেছে রে মিনা, আকবর গুন্ডাটা আমার সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে রে। ওরে আমার সব করে নিয়ে গেছে। কি হয়েছে মা? আমার সর্বনাশ হয়ে গেছে। গতকাল ঘর দুতলা দিয়ে সাথে চিরে গুন্ডাটা সব শেষ করে দিয়ে গেছে। কি হইটা মা? এত চিৎকার করতে কেন? ওরে হাবু, এই দেখ গুন্ডাটা আমার সাথে সব চুরি করে নিয়ে গেছে। না না, রাহাত করতে কে নেবে? আকবর তুনিস না? কি বললে? না না, তুই না, তাই না আপা? যে নেবার সেই নিয়েছে। ওই যে এসেছে, তাহলে দাও। টাকা? কিসের টাকা? কাগজের টাকা। টাকা কিসের হয় তা জানো না? ও আসি, তাই তো বলি রোজ রোজ আমার পকেটে পয়সা নেই। চোর কোথাকার! আকবর! এত বছর আমি ঘরে এসেছি, মন ছিল মা এমনি হয়েছে ছেলে। মামি, তোমাকে আমি হত্যা করে দিচ্ছি, তুমি আর কোনো দিন আর মাকে গাল দেবে না। কেন দেবো না? 100 বার দেবো, 1000 বার দেবো। মরার পর তোর মা পর পুরুষ ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়ে। মামি! ও মাগো, মেরে ফেললে গুন্ডাটা আমায় মেরে ফেলো। মামা, এত বড় অজব হয়েছে তো তুই তোর মাহির গাও ভাই। এতদিন অনেক বেশি হয়েছে, বেশি করিনি। মামা আমি থাম, কোনো কথা শুনতে চাই না। এটা চোখের সামনে চাই, আর কোনদিন আসবি না। বেশ ঠিক, কিন্তু যাওয়ার আগে একটা কথা যাচ্ছি মামা, এতে আমার কোনো অপরাধ ছিল না। তুই শেষ পর্যন্ত মামির গায়ে হাত তুললি কেন? কেন সুযোগ পেলে সে আমাদের অপমান করবে, মার নামে অযথা দুর্নাম রটাবে? কেন কেন? মাকে হয়তো খুব ভালো করে জানবার অবসর আমাদের হয়নি, তো বলবো লোকে কি যায় আসে, তুই আগে এভাবে কাছে যাসনি ভাই। না না কাজল, আমাকে হবেই। আমরা অসহায় হতে পারি সবাই সম্মিল, কিন্তু তাই বলে কথায় কথা ওর গুন্ডা বদমাশ আতক সহ্য করা যায়? তুই পারিস, কিন্তু আমি আর পাচ্ছি না কাজল, আমায় পারিস রে। এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকতে পারবো না। কোথায় যাবি? ঢাকায় আমার এক বন্ধু আছে, ওকে ব্যবস্থা করি, একটা কিছু হলেই তোকে নিয়ে যাবো। চিনতে পারে না, তুই সেলিমকে লিখে দে, হয়তো চেষ্টা করলে একটা খোঁজ পেতেও পারে। কিন্তু এত বড় শহরে যে কোথায় ঘুরে যাচ্ছে কি জানে। কে যেন আজ আমার চোখে আলো দুলি যেন আমার গানের মণিহারে সাজিয়ে দিতে চাই পারো, আমার গানের মণিহারে সাজিয়ে দিতে চাই যে পারো। সে তো প্রথম পর চলার পথের ক্লান্তিগুলো কে যেন আজ ভুলে দিল।
জ্বালিয়ে দিল চলার পথের ক্লান্তি গুলো যেন আজ ভুলিয়ে দিল কে যেন আজ চোখে মা মা ছোট সাহেব এসেছেন। আমার চিঠি পেয়েছিলে মা? হ্যাঁ বাবা, বাবা কোথায় মা? তার কথা আর বলিস নে, অত করে বললাম বাড়িতে থেকো, তা কার কথা কে শোনে? যা তুই মুখ হাতটা ধুয়ে নে, আমি তোর খাবার ব্যবস্থা করি। এই মিনা শোন। আসছি সেলিম ভাই। কাজল আপা, কাজল আপা, কাজল আপা, সেলিম জানি যাবে না, এ যাচ্ছে। মিনা এত ভাবছ কিসে? বারে সেলিম ভাই এসেছেন রে। এ শাড়িটা পরেছিস কেন? ও ঘর থেকে আমার জামদানি শাড়িটা পরে যা। সেলিম ভাই। কে? মিনা আয়া। তুই তো দেখছি সাংঘাতিক সুন্দর হয়েছিস। যা, তুমি যে কি সবসময় বাড়িয়ে বলবে। কাজল বাড়িতে কত করে বললাম আসতে, কিছুতে এলো না। ও জানো সেলিম ভাই, তুমি যাওয়ার পর আমার যে কেমন লাগতো তা বলে বোঝাতে পারবো না। দিন রাত শুধু তোমায় মনে পড়তো। আচ্ছা, জানতাম না তো। কোনোদিন তো জানতে চেষ্টা করোনি, শুধু অবহেলাই করে এসেছো। ছোট সাহেব, মা আপনাকে ডাকছেন। যাই, মা ডাকছে, পরে গল্প করবো। আমার কথা কিছু জিজ্ঞেস করলাম? কই না তো, তোমার কথা তো একবারও বলে, আরো কত কি বলেছে, সব কথা আমার মনে নেই। কাল আবার যেতে বলেছে, আমার সঙ্গে নাকি গল্প করবে। কাজল আপা, এই কাজল আপা। কাজল বুঝি আজকাল তোমাকে ভুলেই গেছে? মামির জ্বালায় ও কি ঘর ছেড়ে বেরোতে পারে? ইচ্ছে থাকলে কেউ কি আটকে রাখতে পারে না? ওর কি ইচ্ছে নেই বাবা? তুই আসবি শুনে ওর কি আনন্দ। কাল ওই তো তোর ঘর গুছিয়ে দিয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি, এখানে না আসতে পেরে খাঁচায় পড়া পাখির মতো ছটফট করে মরছে। তুই শুধু শুধু ওর দোষ দেখছিস। হ্যাঁ বুঝেছি, তুমি তো তোমার মেয়ের পক্ষ নেবেই। তুমি কোনোদিন ওর কোনো দোষী করেছো? একটা কেউ বাড়িতে রাখবো না, সেটাই হোক, সকলেই গেট আউট। আমাকে তো বলে ওকে নলটু দিয়ে শান্তি, এ বাড়িতে যদি একটা কিছু হাতের কাছে পাওয়া যায়। একটা জরুরি কলে যেতে হবে, অথচ দেখেছো এখানে চুপ করে বসে আছে। একটু খুঁজে দেখো না। কি খুঁজবো বলবে তো? ওই যে ওইটা, ওই যে আমার সেটেস করে কথা। তোমার হাতে ওটা কি? আমার হাতে? তাই তো বলি, এই জিনিসটা হাতের কাছে রাখলাম, অথচ গেল কোথায়? ভালো কথা, তুমি কাল সকালে একবার, না না তুমি না, তুমি না, এই যে তুমি তুমি কাল সকালে একবার আমার ড্রয়িং রুমে না ডিসপেন্সারিতে যাবে। কেন বাবা? কেন মানে? তোমার স্বাস্থ্যটা খারাপ হয়েছে। আমি ভালোই আছি। Shut up! জানো না, সেলিমের মিনা খুব পছন্দ। তুমি জানলে কেমন করে? সে নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, তোমায় যা বলছি তাই শোনো। কিন্তু কাজলের বিয়েটা না হলে? কাজল কাজল আর কাজল, এত যদি দরদ তাহলে একটা কানা ল্যাংড়া দেখে জুটিয়ে দিতে পারো না? হয়েছে হয়েছে, সেই বলে না, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো। তোমায় দিয়ে কিচ্ছু হবে না, যা করার তাই আমাকেই করতে হবে। মরণ আর কি। এই বাবা সেলিম, এসো এসো।
ওরে মিনা, তো সেলিম ভাই এসেছে। কাজল কোথায় চাচি? মা একবার যেতে বলেছে। ওর কথা আর বলো না বাবা, একেবারে ঘরকুনো। তুমি এসেছো, কোথায় একবার দেখা করতে যাবে, তা নয় সারাদিন ঘরের কোণে বসে বসে গুজগুজ করবে। একটা কাজ করতে 10 ঘন্টা লাগাবে। সেলিম ভাই কোন এলে? এই তো, আর তোমাকে একবার যেতে বলেছে। আচ্ছা, হাঁ করে দিয়েছো কি জন্য? একটু নাস্তার ব্যবস্থার কথা বলে দিতে হবে নাকি? তারপর বাবা, লেখাপড়া তো অনেক করলে, এবার একটা বিয়ে থা করে ঘর সংসারী হও। সেলিম ভাই, একটা খুব ভালো ছবি এসেছে, চলো না দেখে আসি। আজ থাক, অন্যদিন যাব। না আজই, তুমি একটু বলো না মা। হ্যাঁ বাবা, তা যাও না, তোমার কথা দিন রাত মনে করে। তাই নাকি? বলো না সেলিম ভাই, যাবে? কই রে, দেখ তো মা, মিনা এত দেরি করছে কেন? হয়েছে বাবা, তোমাকে বললাম না, একটা কাজ করতে 10 ঘন্টা লাগে। ও মা, সেলিম ভাই টাটা নেলে? কি কি বললি? সেলিম মামা না, তাই তো বলি ভাই হলো টিটু রে। আমার কাছে দাও। তাড়াতাড়ি করে আসিস। কিরে কাজল, একদিন এলি না যে? আসতে পারিনি মা, বুঝেছি। সেলিম বারবার দেখালো, দেখা হয়েছে। আমার উপর সে কি রাগ। তুইও আসিস না, ওর ঘরটা অগোছাল পড়ে থাকে, আর আমার অবস্থা তো জানিসই। কোথায় যাচ্ছিস? ও ঘরে। না ডাকে যাতে। আমার চিঠি পেয়েছিলে? হ্যাঁ। পরীক্ষা কেমন দিয়েছো? তোমাদের কাছে থাকলে আরো ভালো হতো। আমার জবাব তো পেলে না। আমার সব কথাই তো তুমি জানো, ইচ্ছে করলে পারা যায় না। রাহাতের কোনো খোঁজ পেয়েছিলে? অনেক খুঁজলাম, পেলাম না। হতভাগা গেল কোথায়? আমারও সে একই দুশ্চিন্তা। কোথায় আছে, কিভাবে আছে খোদা জানে। তুমি আরেকটু খুঁজে দেখো, আমি আর কাকে বলবো। তোমার মাকে মনে পড়ে কাজল? কাজল, আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলিনি। এই যে তুমি এখানে, ওদিকে মা তোমায় ডেকে ডেকে খুন হচ্ছেন। কি এতক্ষণ যে ডাকছি, কাঁদিয়ে বাতাস যায় না নাকি? যাবে কেমন করে? বোন দেখা বাড়ার জায়গা পাও না না? ইস, আবার বেনিও বাঁধা হয়েছে। চুলের বাহার দেখে আর বাঁচি না। মিনা, কি মা, তো কাঁচিটা নিয়ে আয়। না না মামি, তোমার পায়ে পড়ি, আমার চুল কেটো না, পায়ে পড়ি মামি মা, চুল কেটো না। কাটবো না, পর পুরুষের সঙ্গে ঢলাঢলি করা তোর আমি পারবো। এই না মা, তোমার পায়ে পড়ি মামি মা, আমার চুল কেটো না। ও মা গো, আমার চুল কেটো না মামি, আমার চুল কেটো না। মামা, আমার চুল কাটতে বারণ করো মামা। এ কি হচ্ছে? কি আবার হবে? ওর রূপের বাহার কমাতে বেহায়া বেশরম মেয়ে ও বাড়িতে গিয়ে সেলিমের সাথে। তুমি আমাকে মারলে?
ওর পক্ষ নিয়ে তুমি আমার গায়ে হাত তুললে। একদিনের জন্য তুমি ওদের চালতে তাহলে তোমার জন্য আমি রাহাতকে তাড়িয়ে দিয়েছি। বেরো বেরো আমার চোখের সামনে থেকে। এই বাড়িতে তোমার আমি আর মুখ দেখতে চাই। চল মা। যাবো তো, আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। থাকো তুমি তোমার আদরের ভাগ্নিকে নিয়ে। হারামজাদা, তুই হয়েছিস একটা অকাল কুণ্ড। বাড়া আমার তিতল, আমি তুললাম দেখো ঠিক। তুই আজ আমার এমন দুঃখ হয়? চল, আমাকে আমার বোনের বাড়িতে রেখে আয়। দুলাভাই তো আমাকে তাড়িয়ে দেয়নি, আমি যাবো কেন? কি? যে বাড়িতে আমার অপমান, সেখানে তুই থাকবি? চল বলছি, এখনো দাঁড়িয়ে আছিস? চল। চঞ্চল রানীর পাখি হঠাৎ করে সোনা খাঁচায় বন্দি হয়ে গেল। মুক্ত আলোর গানে খুঁজে তো অন্ধকারের মানে। সমগ্ন ছিল মুক্ত আলোর গানে, খোঁজে নিত অন্ধকারের মানে। ভাবনাগুলো ছড়িয়ে দিয়ে উড়িয়ে নিতে নিজেগুলো আহা উলু মিলু। চঞ্চল গাড়ির পাখি হঠাৎ করে সোনার খাঁচায় বন্দি হয়ে গেল। আমার নিরালা অনুভবে কত একের মুখার ছবি। তারি অনুরাগে জেগেছে হৃদয় প্রথম প্রেমের কবি। আহা পান্থ চোখে স্বপ্ন সাগর তীরে নতুন ফাগুন আসলো বুঝি ফিরে। খুশির পরাগ ছড়িয়ে দিল মন মাধুরীর ঢালু। আহা ঢালু ঢালু চঞ্চল এক গানের পাখি হঠাৎ করে সোনার খাঁচায় বন্দি হয়ে গেল। আহা আকাশ যেন পাশি হয়ে একটি পাখি পাখার ছোঁয়া পেল। চঞ্চল এক গানের পাখি হঠাৎ করে সোনার খাঁচায় বন্দি হয়ে গেল। চঞ্চল এক গানের পাখি হঠাৎ করে সোনার খাঁচায় বন্দি হয়ে গেল। কি মিতা? তোমার সবটুকু পরিচয় যে আমার আজও জানা হয়নি। আমার যতটুকু জানতে পেরেছ তার চেয়ে বেশি নাই জানলে। কেন? আমার কি জানার অধিকার নেই? হয়তো আছে মিতা, তবু কেন তুমি আমার কাছে নিজেকে এমন আড়াল করে রাখো? আমি যে তোমাকে নিবিড় করে জানতে চাই রাহাত। মিতা। হ্যাঁ, তোমাকে বলতেই হবে। সে এক ইতিহাস তুমি নাই বা শুনলে মিতা। দুর্ভাগ্যের সাথে তাড়িত নিরাশ্রয় দুটি ভাই বোনে আশ্রয় পেয়েছিল মামার বাড়িতে। কিন্তু কাজলের ভাগ্যে মামির অত্যাচার সইলেও আমার সইল না। তাই বেরিয়ে পড়েছিলাম পথ খুঁজতে। তোমাদের গ্রামের নামটি আমাকে বলবে রাহাত? সে কথা শুনে তোমার কোনো লাভ হবে মিতা, আর আমারও সে গ্রামের নাম মনে রেখে কোনো লাভ নেই। লোকে বলে পলাশপুর,
পলাশপুর? পলাশপুর কোন বাড়ি? শুনেছি সবচেয়ে বড় বাড়ি, জমিদার। আমি তোকে শেষ করে ফেলবো। বাবা বাবা, রাতকে কোথায় ফেলে এলি মা? বাবা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, কাজলকে যেমন করে হোক তোমার কাছে নিয়ে আসবো বাবা। তোমার বাবার নাম আসলাম চৌধুরী? তুমি জানলে কি করে? আমি জানলাম কি করে? আমিও গায়েরই মেয়ে। সত্যি বলছো? হ্যাঁ, আমরাও গায়ে নতুন, আমাদেরকে তুমি চিনবে না। তোমার চাচাতোর সঙ্গে আমার খুব বন্ধুত্ব, ওর কাছে তোমাদের সম্পর্কে অনেক কথা শুনেছি। তোমার কথা, কার কথা আমাকে প্রায় গল্প বলতো। অনেকদিন তো হয়ে গেল, মামিদের এবার নিয়ে এসো না মামা। ওর কথা মুখ আনিস না মা, ও বাড়ি নেই, আমি শান্তিতে আছি। ও ঝামেলা যতদিন দূরে থাকে ততই ভালো। এই যে বাবা ছেলে, কেমন আছেন চাচা? আমার আর ভালো মনে, নানা দিকে নানা ঝামেলা নিয়ে আছি। গোসল করেছো? গোসল না হয় বেড়াই নেও খালি। গোসল না খেতে পাবেন। মা আমার বড় লক্ষ্মী, সংসারে সব দিকে ওর খেয়াল। মেয়েটার যদি একটা ব্যবস্থা করতে পারতাম তাহলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। বাবা ছেলে, তোমার জানাশোনা তো অনেক বন্ধু বান্ধব আছে, একটু খোঁজে দেখো না, যদি কারোর হাতে মেয়েটাকে তুলে দিতে পারো। কাজল তোমার চোখের সামনেই মানুষ হয়েছে। জি আচ্ছা, আমি চেষ্টা করব। হ্যাঁ বাবা, একটু চেষ্টা করলেই হবে, আমার বড় উপকার হয়। আমার অবস্থা তো জানোই, চারিদিকে বেশ কিছু টাকা ধার কর্জ করে বড় নিরুপায় পড়েছি। মামা তুমি তাড়াতাড়ি গোসলটা সেরে আসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। দিনকাল যা পড়েছে, ভালো খাবার আর উপায় নেই। শুধু ডাল আর ভাজি, মাছ আনতে দেখলাম রে। তুই আবার মাছ আনতে দেখো, নে নে ফুটানি না করে খেয়ে ওঠ। হ্যাঁ রে, আমি তো আর পেরে উঠছি না, রেশনের চাল মাপা জিনিস। তোর দুলাভাইকে বলতেই তো তিনি দু কথা শুনিয়ে দিলেন। তাই বলছিলাম পরের বাড়ি বেশি দিন থাকা কি ভালো? আমি না হয় মায়ের পেটের বোন, এরা তো তোর কেউ নয়। কবে যাবি? বাবারে বাবা, কপার বড় মোটা, এত করে বললাম এতে কাজ নেই, তবু আমার কথা তুললে না। এখন মোটার কামড় খেতে গেলে না, দায় দেখি কাজলের হাতে পায়ে ধরে। কি কাজলের হাতে পায়ে ধরে থাকবে? উপায় কি? তখন দা ওই তাকে ঘর থেকে তাড়াতে না পারলে ও বাড়িতে গিয়ে আর আমার শান্তি নেই। আর তোকেও বলি, ওই ওটার জন্য একটা হাবা গোবা যেমন তেমন বর কি তুই জোটাতে পারিস রে? কত বেশ, তাই না হয় চল। একটা টাকা দাও না। কেন রে? দাও না, খুব দরকার। দে দে, দাঁড়া দিচ্ছি। তুই কোথায় ছিস রাখবো? এই তো এইখানে আপা। না, এখন যাবে না, দিনরাত শুধু আড্ডা আর আড্ডা। খেয়ে দে স্কুলে যাও। কাদল মা, কাদল কাদল কেমন আছিস রে কাদল? মামি তোমরা এসেছো? তুই কিছু মনে করিসনি তো? আমাকেও তুই মাফ করে দে কাজল, তোর উপরে যে অবিচার আমি করেছি। ছি মামি, তুমি আমার মায়ের মতো, মেয়েকে শাসন করে কেউ মাপ চায়? সত্যি বলিস, তুই মাফ না করলে ওরে বাবা, অত বড় বড় মোটা, দেখ দেখ কি অবস্থাটা হয়েছে। এই নাও মামি, এই ঝামেলা তুই আবার আমার উপরে চাপাচ্ছিস। তুমি আবার এসেছ? কাজল, তুই এদের ঢুকতে দিয়েছিস?
ওগো তুমি আমায় মাফ করে দাও, আমি আর কোনোদিন অমন করব না। হ্যাঁ দোলা ভাই, তুমি আপাকে না হলে আমাকে মাফ করে দাও, আমি আর ও বাড়িতে যাব না। মামা সব ভুলে যাও, আমি তো আর চিরদিন এই সংসারে থাকবো না। বেশ, তুই যখন বলছিস তাই হবে মা, কিন্তু এই ধরনের ঘটনা আবার ঘটলে আর মাফ করবো না। এসো মামি, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দে। উফ, কতদিন ধরে পেট ভরে খেতে পাইনি। এসো মামা। মনে আছে তো আমাদের সে কথা? ধ্যাৎ, তুমি অত চিন্তা করছো কেন আপা? আমি খাওয়া দাওয়া করে নেই, তারপর যাবো। ভাগ্যটা আমার ভারী লক্ষ্মী। এখন তোমার উপরে সব নির্ভর করছে বাবা। হ্যাঁ বাবা, তোমার কোনো মুরব্বী টুরব্বী? জি মুরব্বী। দুলা ভাই, ওনার তো মুরব্বী নেই, উনি তো। দিন তারিখ ঠিক করে মাকে আমার তোমার হাতে তুলে দিতে পারলেই আমি খুশি। আপনি মুরব্বী, এবারে আপনি যা করবেন তাই ঠিক হবে। বেশ, ভেবে চিন্তে একটা দিন তারিখ ঠিক করে ফেলা যাক। দুলা ভাই, উনি না আমাকে একটা চাকরি দেবেন। এসো বাবা ছেলে, তোমার সঙ্গে বোধহয় পরিচয় নেই। হাবুর বন্ধু মোহাম্মদ আনিস, এর সঙ্গে কাজলের বিয়ে ঠিক করে ফেলেছি। আনিস, এ হলো। জি, আমি ওনাকে চিনি। চলি। ঠিকই বাবা, একটু বুঝবে না? বাবা সেলিম, ছেলেটাকে পেয়ে তোমার চাচা আকাশের চাঁদ হাতে পেয়েছে। মেয়েকে ঘরে তোলার আগে সে হাবুর হাতে 5,000 টাকাও পাঠিয়েছে। তাছাড়া মস্ত বড় ধনী। কাজল আমার খুব সুখে থাকবে। কাজল তো এক কথাতেই রাজি হয়ে গেছে। শুনলাম এ বিয়েতে তোমার মত আছে। আমার আবার মতামতের কি? মামা মুরব্বী, যা ভালো বুঝবেন তাই হবে। তাই বলে তুমি? আমার জন্য রাজপুত্রে আসবে থেকে বলো? সে ভাগ্য নিয়ে আমার মতো মেয়ে জন্মায় না। না না, তুমি প্রতিবাদ করো। তুমি তো জানো আমার জন্য মিনার বিয়ে আটকে আছে। মামার স্নেহে প্রতিপালিত হয়ে নিজের ভালোর দিকে তাকিয়ে ওদের ক্ষতি করব। কিন্তু এতে যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। যা হবার তা হবে সেলিম ভাই। যা পাবার নয় তা জোর করে পাওয়া যায় না। হাজার চেষ্টা করেও কেউ তা এনে দিতে পারবে না। ভাগ্যকে গড়ে নিতে হয় কাজল, তুমি না চাইলে এ বিয়ে হতে পারে না। না না সেলিম ভাই, তাহলে যে মামা বড় দুঃখ পাবে, তার অপমান হবে, তার মাথা হিট হয়ে যাবে। আমি তা পারবো না, মরে গিয়ে পারবো না। তোমার যা বলার মামাকে বলো। ও, বলে তোমার বলার কি নেই?
এই যে মেয়েদের কামড়ে উঠে পড়লাম, কিছু মনে করবেন না। এখন নামতে গেলে পড়ে যাবো যে। আপনি বসুন। বেশ বেশ, খুব লক্ষ্মী মেয়ে। পেয়ারা খাও, না না না। কি নাম তোমার? এটা তুই খুব ভালো নাম, খুব ভালো নাম, খুব ভালো নাম। পড়ো বুঝি? হোস্টেলে থেকে অনার্স পড়ছি। বিয়ে অনার্স পড়ো, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি হলাম গিয়ে ডাক্তার মানুষ, টাকা এসেছিলাম একটু নিজের দরকার। একটা কথা জিজ্ঞেস করতাম, তুমি আবার কিছু মনে করবে না তো? না না, মনে করার কি আছে, বলুন। না মানে তুমি কি বিবাহিতা? জি না। আমার একমাত্র ছেলে পরীক্ষা দিয়েছে। বাড়িতে যাবই। নিশ্চয়ই যাবেন। আপনাকে আমি প্রথম ডবলাম দেখছি, আপনার মেয়েকে আমি প্রথম ট্রেনেই দেখি, ওইখানেই আলাপ হয়। আমি ওই রকম একটি মেয়ে খুঁজে বেড়াচ্ছিলাম, আমার ওই একমাত্র ছেলে সেলিম। আপনি রাজি হলেই। এতে রাজি অরাজি কোনো কথাই উঠে না ডাক্তার সাহেব। আমার ছেলেকে আপনার অপছন্দ হবে না, এটা আমি জোর গলায় বলতে পারি। আপনার মেয়েকে আমি একেবারে রানী করে সাহেবা বললাম দেখছি। সম্পর্ক করার আগেই সম্বোধন করে বসলাম। তাতে কি হয়েছে? হইবার কিছুই নাই। ইনাকে তো পূর্ব পরিচিত বলিয়া অনুমিত হইতেছে না। না মানে আমি হলাম গিয়ে বিয়ের মানে আপনার মেয়ের সঙ্গে আমার। হ্যাঁ হ্যাঁ, মোলে আজ আমি নিজ হাতে উপড়ে দিয়েছি, তার আমি কখনো এই বাড়িতে গজ দেব না। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর সবকিছুকেই অস্বীকার করা যেতে পারে মা, তারা জানে না শুধু রক্তের সম্বন্ধটাকে। মিতা, তুমি অস্বীকার করতে পারত, কিন্তু আমি তা পারি না। বুঝেছি, সেই বদমাসটা বুঝি তোকে এই সত্য কথা কি পড়িয়ে দিয়েছে, বলে তুই এই শাসক থেকে। যা সত্য তা কোন শেখাতে হয় না মা। সূর্যের মুখে হাত চাপা দিয়ে দিনের আলোকে তুমি কোনোদিন ঢাকতে পারবে না। ওদেরটা ওদের ফিরিয়ে দাও মা। তারপর যদি আমাকে একটা পথের ভিখারির হাতেও সঁপে দিতে চাও, আমি হাসি মুখে বরণ করব। কিন্তু তবু এ পাপের বোঝা মাথায় নিয়ে আমি রাজরানী হতে চাই না। বাড়ি আছো? বাবা আনিস, বাবা আনিস কি বাড়ি আছো? বাবা আনিস। বাবা তো বাড়ি নেই। আনিস তোমাদের বাবা? আমি কি করছি? সত্যি বাবা, ফটো দেখে মনে হচ্ছে এই মেয়েই আমার বাড়িতে বউ হয়ে আসার উপযুক্ত। তাছাড়া একমাত্র মেয়ে, বিরাট বড় লোক, বনেদি ঘর, সুন্দরী, শিক্ষিতা, আর কি চাই? কি রে, কিছু বলছিস না যে? মা, খালু তোমাকে ডাকছে। এই যে কাজল, সেলিমের বইয়ের ফটো। বিয়ের আগে বউ বলতে শুরু করলে? ও মা, কি বলছিস? সে যে একেবারে পাকা কথা দিয়ে এসেছে। তুমি ওর কথা শুনো না মা। অন্যের কথা জানি না, কিন্তু তোমার মুখ দেখে মনের কথা বুঝতে পারি। তাহলে কি করে জানলে এই মেয়েকে আমি বিয়ে করব? কেন করবে না শুনি? সুন্দরী, শিক্ষিতা, বড় ঘরের মেয়ে। এ বিয়ে আমি করব না কাজল। আমি যাকে বিয়ে করব তাকে এ বাড়ির বউ করতে বাবা মার আপত্তি থাকতে পারে না। এতদিন যে কথা মনের মাঝে কুণ্ঠে ক্ষয়ে যাচ্ছে তা বলার সময় হয়েছে। আজ আর কোনো অভিমান নয় কাজল, তুমি শুধু আমাকে কথা দাও। তুমি তো জানো মামা আমার বিয়ের পাকা কথা দিয়েছেন। তাই বলে তোমার জীবন এমনি ভাবে ব্যর্থ হয়ে যাবে? আমার জীবন ব্যর্থ হয়ে যাবে এ কথা তোমায় কে বলেছে?
তুমি ঠিক। কাজল, এই কথা তুমি বলতে পারলে? কেন পারবো না? সেদিন মামা যখন আমার জন্য বর খুঁজতে বলেছিল তখন কেন চুপ করেছিলে? সেদিন কেন বোঝনি যে তোমাকে ছাড়া কাজলের জীবন ব্যর্থ হয়ে যাবে? তোমার তো আমার কিছু মাত্র আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, রূপ গুণ সবই আছে তার। দাঁড়াও কাজল, এখনকার ভালো নয়। কেন? পরের অন্যে প্রতিপালিত একটি অনাথা মেয়ের অহংকার থাকতে নেই, এই তো? তোমরা বড় লোক, কিন্তু আমার মামা ভিক্ষে করে খান না। জেনে রেখো, দুদিন পরে তোমাদের যে কোনো অংশহীন থাকবো না। তুমি এত লোভী কাজল? এই অপবাদ তুমি দেবে জানতাম, তাই দাওকে। কি বললে? মিথ্যে অপবাদ দেব আমি তোমাকে? তা নয় তো কি? অন্যের নামে মিথ্যে অপবাদ দিয়ে নিজের অক্ষমতাকে ঢাকতে পারবে? পথ ছাড়, যেতে দাও। কাজল, কাজল, আমি জানতাম তোর বর পছন্দ হবে, তাই তো ওদের মানা করে দিয়েছি। মামা, কি হয়েছে আমার খুলে বল মা। তুমি কেন ওদের মানা করতে গেলে মামা? আমি তো তোমার কোনো দিন অবাধ্য হইনি। আমি জানতাম, তাই তো ওদের মানা করে দিলাম। ছেলে শুনে তোকে তোর পানিতে ফেলে দিতে পারি না মা। কাজল, 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 আমাদের রাতটা বিখ্যাত লোক হয়ে গেছে। রীতিমতো একজন গায়ক, রেডিওতে গান গায়। এটা একটা কাগজের ডবে বেরিয়েছে। রাহাত, কেন? তোমার সঙ্গে তাদের কি সম্পর্ক? সম্পর্ক? হ্যাঁ, বান্ধবীর একটা অন্যায় আবদার রক্ষা করতে এসে তোমার আমার স্বর্গের পবিত্রতা কেন নষ্ট করবে মিতা? তোমাকে আমি আগেও বলেছি, আজও বলছি, ওদেরকে নিয়ে তুমি আমাকে কোনো কথা বলো না। ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার চাচা চাচি হয়তো দোষ করেছেন, তার জন্য তো তোমার বোন দায়ী নয়। তুমি ভুলে যেও না মিতা, ও তাদেরই সন্তান। কিন্তু আমি জানি সে তাদের মতো নয়। যে আমি যদি তাদের মেয়ে হতাম তাহলে? তুমি ওদের মেয়ে হতে পারো না। রাহাত, আমি তাদেরই মেয়ে। কি বললে? না, মিথ্যে কথা, এ হতে পারে না, অসম্ভব। আমি বিশ্বাস করি না। তুমি ওদের মেয়ে নাও। বলো মিতা, তুমি ওদের মেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, আমি তাদেরই মেয়ে। মিতা, আমার জন্য কি তুমি ওদের ক্ষমা করতে পারো না রাহাত? নিজেকেই আর ক্ষমা করতে পারছি না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবে না। রাহাত, তুমি তুমি আমাকে ক্ষমা করো রাহাত। ক্ষমা? ক্ষমা আমি কোনোদিনই করতে পারবো না। সব জেনে শুনেও কেন তুমি আমাকে প্রতারণা করেছো? কেন করেছো ছলনা? কি প্রয়োজন ছিল এই লুকোচুরি? প্রতারণা করেছি আমি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে। প্রথম থেকেই তুমি জানতে আমি এই। তবু কেন, কেন নিজের পরিচয় গোপন করে দিনের পর দিন এমন করে তুমি আমাকে জড়ালে? রাহাত, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা সয়েও সেই অনাথ দুটি ভাই বোন আজও পৃথিবীর বুকে বেঁচে আছে। তারা মরেনি। আমার কথাটা শোনো রাহাত। সব কথা শেষ হয়ে গেছে। তুমি চলে যাও মিতা, ফিরে যাও। আর কোনোদিন আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। বেশ, চলে যাচ্ছি। তবে জেনো, দাদু একদিন যে সম্পত্তি তোমাকে দিতে চেয়েছিলেন তার প্রতি আমাদের কোনো অধিকার নেই। যতদিন পর্যন্ত তুমি তা বুঝে নিতে না আসবে
ততদিন বুক দিয়ে আগলে তা রক্ষা করবো। সেলিমের বিয়ে আর তুই থাকবি না? এই আনন্দের দিনে তোকেই যে আমার বেশি প্রয়োজন কাজল। আমার মন বলছে রাহাতের সঙ্গে একবার দেখা করা দরকার। কতদিন হয়ে গেল, কেমন আছে কিছুই জানি না, একটা চিঠি পর্যন্ত লিখে না। তাই জামা ওকে ছেড়ে এতদিন যে কি করেছিলি সে কি আমি বুঝিনি? তোদের কষ্ট দেখে খোদার কাছে কত লেছি। আমার কান্না শুনতে পেয়েছেন, রাহাত আজ দাঁড়িয়েছে, তুইও বেঁচে থাকার একটা আশ্রয় পেয়েছিস। এই যে আমার কত বড় সান্ত্বনা মা। কাঁদতে নেই, সারা জীবন তো শুধু কেঁদেই গেলি। আজ একটু হাসতো, যাবার আগে আমি তোর মুখে হাসি দেখতে চাই। মেয়েকে আর মাকে চিরদিনের জন্য ছেড়ে থাকতে পারে। হাসি মা, তোর সেলিম ভাইয়ের সঙ্গে দেখা করে গেলি না? হাবু ভাই, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। আর বাইরে যাচ্ছ, কিছু টাকা পয়সারও তো দরকার। টাকার কথা তোমাকে ভাবতে হবে না। তা হোক, তবু কিছু রেখে দাও। রাহাতের খোঁজ পেয়েছি, আমি চলে যাচ্ছি। তা আমাকে শোনাতে এসেছো কেন? যার অনুমতি তোমার প্রয়োজন তাকে বলে গেলেই তো পারতে। তার কাছেই তো এসেছি। তোমাকে ভালোবাসি জানো বলে কি আমার সেই দুর্বলতাকে উপহাস করছো? তোমার ভালোবাসা আমার কাছে যে কতখানি তা তুমি বুঝবে না। কাজল, তবে কেন তোমার সেই অধিকারকে জোর করে আদায় করে নিবি না কাজল? জন্ম থেকে যারা অধিকার হারিয়েছে, পরের অনুগ্রহে বড় হয়েছে, তারা একটু দয়া বা করুণার আশা করতে পারে। অধিকার আদায় করার শক্তি তারা কোথায় পাবে? আমাকে ফুল বোঝো না কাজল। তোমাকে ফুল বোঝার মতো সাহস আমার যেন কোনো দিন না হয়। সেদিন কি হয়েছিল জানি, কত কথা তোমায় বলেছি, আমার তার দিব্যি রইল, কিছু মনে রেখো না। সেদিনের সব অপরাধ তো আমারই ছিল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম কাজল। এখন সময় আছে, তুমি তোমার অধিকার। ও কথা বলো না। আজ যাবার দিনে তোমার কাছে একটা ভিক্ষা চাইব। তোমাকে অদেয় আমার কিছুই নেই, কিন্তু তুমি জানো বিয়ে করে তুমি সংসার। কাজল, হ্যাঁ, আমি তাহলে ভাবতে পারবো জীবনে অত্যন্ত অধিকার আমি পেয়েছি। এতে তুমি সুখী হবে কাজল। তোমার সুখের দিনে না হোক, দুঃখের দিনে আমাকে স্মরণ করতে ভুলো না যেন। তোমাকে সেবা করার সাহায্য আমার মিটল না। গাড়ির সময় হয়ে গেছে তো। নীরব পৃথিবী দুয়ারে তোমার
রয়েছি দুহাত পেতে, যে আগুনে পুড়ি তারে উৎসরি, কেন যে পারি না যেতে, কেন যে পারি না যেতে। নীরব পৃথিবী দুয়ারে তোমার, রয়েছি দুহাত পেতে। আমার ক্লান্ত চোখের পাতায় বঞ্চিত রাত থমকে দাঁড়ায়, আমার ক্লান্ত চোখের পাতায় বঞ্চিত রাত থমকে দাঁড়ায়। দীর্ঘ শ্বাসের প্রলয়টি মেরে বেদনা উঠে যে নিতে। নীরব পৃথিবী দুয়ারে তোমার, রয়েছি দুহাত পেতে। জীবনের বিনা আহত ব্যথায় তোলে শুধু ঝংকার, নিষ্ফল আশা শ্যামল মাটিতে করে যেন হাহাকার। হাজার স্তব্ধ অবাক তারায় কুঞ্জিত ব্যথা কেন যে ঝরায়। যতটুকু পাই তারও চেয়ে বেশি কেন যে হয় গো দিতে। হে আগুনে পুড়ি তারে উৎসরি, কেন যে পারি না যেতে, কেন যে পারি না যেতে। নীরব পৃথিবী দুয়ারে তোমার, রয়েছি দুহাত পেতে। কাজলদের আনতে যাচ্ছি চাচা। এসো বাবা, এসো, ওদের নিয়ে এসো আমার কাছে। রাহাতকে বললো আমি সেদিন ওকে ভুল বুঝেছিলাম, ও যেন একবার আমার সঙ্গে দেখা করে যায়। আসি চাচা। এসো। রাহাত, রাহাত, রাহাত। রাহাত, রাহাত। আসুন আমার সঙ্গে। বলো, ওরা এখান থেকে চলে গেছে। ওরা এখান থেকে চলে যাচ্ছে। জানি না। জানে না। আপনি কাঁদছেন কেন? বলো, ওর যদি কিছু বলার থাকে বলে যেতে। আমার সাথে দেখা হলে আমি বলবো। কিছু বলবার থাকলে বলে দেন, উনি এলে বলে দিবে। আমি একটা চিঠি দিচ্ছি, দয়া করে ওদের দেবেন। আচ্ছা আচ্ছা।
মা পাঠিয়েছিলেন তোমাদের নিয়ে যেতে। রেডিও অফিস থেকে জানলাম তোমরা এখানে। এখানে এসে জানলাম তোমরা অন্য কোথাও চলে গেছো। কাজলকে বলো সেলিম ভাই এসেছিল। কই হলো? দাঁড়াও, লিখিনি। দেখ খুকি, খুকি, খুকি। বুকে হাত দিয়ে বলতো, তুই ওকে হারিয়ে সুখী হতে পারবি? রুনা, সামান্য অভিমানের বশে এত বড় ভুল করিসনি বোন। আমি তা পারবো না। তুই জানিস না রুনা, আমার পরিচয় জানবার পর থেকে আমাকে কত ঘৃণা করে। আমি পারবো না, আমি পারবো না রুনা। ঠিক আছে, তুই না পারলেও আমি যাবো রাহাত ভাইয়ের কাছে। ওকে বুঝিয়ে দেবো মেয়েরা ওদের হাতের খেলার পুতুল না। যে প্রশ্ন আজ আপনি আমাকে করছেন, ঠিক সেই প্রশ্ন আমিও তাকে করতে পারি। কেন কেন সে মিথ্যের আশ্রয় নিয়েছিল? কারণ মিতার মনে দ্বিধা ছিল, ভয় ছিল ওর। মিতাকে পেয়ে তার ভালো আমার সেই দুঃখ একটু সান্ত্বনা পেতে চেয়েছিল, কিন্তু না না, আপনি চলে যান, আপনি চলে যান এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি রাহাত ভাই, কিন্তু মনে রাখবেন একটা সামান্য সেন্টিমেন্টের জন্য যে ভুল আপনি করতে যাচ্ছেন, তার জন্য একদিন আপনাকে অনুতপ্ত হতেই হবে। দাঁড়াও কাজল। রাহাত, আমি জানি না মিতা কে, তুই এভাবে ওর জীবনটা নষ্ট করে দিস না। তুই যাস না কাজল, মিতা তাদেরই মেয়ে যাদের জন্য আমরা ঘর ছেড়ে পথে বেরিয়ে এসেছি। আমি ওদের ঘৃণা করি। মিতাকে আমি কোনোদিনই গ্রহণ করতে পারবো না। রাহাত, বোন, এখনো আজও মিতার না না, এ বিয়ে বন্ধ করতেই হবে। মিতা নিরপরাধ, ওকে হারিয়ে রাহাত কোনোদিন সুখী হতে পারবে না। চলো, আমি দেখছি। আমি মিতাকে খবর দিচ্ছি। আমাদের তেলেন না যাবার দিনে তোমার কাছে ভিক্ষা চাইব। তোমাকে অদেয় আমার কিছু নেই।
সে তুমি জানো। বিয়ে করে তুমি সংসারী হও। কাজল, হ্যাঁ, আমি এখন ভাবতে পারবো জীবনে অন্তত একটা অধিকার আমি পেয়েছি। এতে তুমি সুখী হবে কাজল। তোমার সুখের দিনে না হোক, দুঃখের দিনে আমাকে স্মরণ করতে ভুলো না যেন। তোমাকে সেবা করার সাহায্য আমার মিটল না। চলো মামা, আমরা ফিরে যাই। চলে যাবি? এ বিয়ে আমি বন্ধ করতে পারবো না। চলো আমরা ফিরে যাই। টাইটল টাইটল তো নিজেকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না, কেউ হাসতে পারে না রে। আমার পাওয়া তো তোর পাওয়া কাজল। আমার যা পাওয়া পেয়ে গেছি, তুই আমাকে ছেড়ে যাসনি, তাহলে আমি বাঁচবো না। সব তোর ছেলে মেয়ে। ও মেয়েটাকে বিয়ে করতে না দিলে আমি আর কাজল ওকে বিয়ে করতে দিতাম? হ্যাঁ, সেলিম বিয়ে করছে, তোকে ফাঁকি দিয়ে সেলিম? না, এ বিয়ে হবে না, এ বিয়ে আমি হতে দেবো না। এ বিয়ে হলে কাজলের জীবনটা নষ্ট হয়ে যাবে। টোপাবে, আমাকে টোপাবে। পরম লজ্জার কথা, এমন লোকের সহিত আমি সম্বন্ধ করিতে যাইতেছি। আগে জানিলে অবশ্যই তো পাবে মুক্তর সাহেব। আপনি আর কথা বলিবেন না, লজ্জায় আমার মাথা হ্যাক হইয়া যাইতেছি। অমন কুলাঙ্গারকে আমি শেষ করে ফেলবো। কি করিয়া আমি পাবো? তোমাকে ধর, তোমাকে ধর, তুমি আমাকে ওরে কি আপনি তোমাকে ধর, তোমাকে ধর, তোমাকে ধর, আমি ওকে শেষ করে ফেলবো। সরে যা, আমি ওকে শেষ করে ফেলবো। আমার হাত কাজলকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না না, আমি নিজেই যাবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। ওকে ছেড়ে দাও। কে? তুমি আমার রাত কাজলকে ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। চাচা, আমি তোমার রাহাত চাচা। রাহাত? হ্যাঁ চাচা, আমি রাহাত। আমি ফিরে এসেছি। তোমার কাজলও ফিরে আসবে চাচা। রাহাত, বাবা এসেছিস? তোদেরই খুঁজে মতাম বাবা। আয় আমার মুখে, আয় বাবা। রাহাত কই? আমার কাজল মা কই? শিলা, সে কি রাত?
এসব না করেও তুমি সেলিমের বিয়ে বন্ধ করতে পারতে। আমি কি যে পারি কি পারি না তা তুমি জানো। আমি রাহাতকে ফিরিয়ে নিতে এসেছি। তোমার আশা আর অভিনয় বড় সার্থক কাজল। অভিনয়? না না না, অভিনয় আমি জানি না সেলিম ভাই। যে আগুনে নিজে পুড়ে মরত আর আমাকেও পুড়িয়ে মারছ, সে আগুন আজ আমি নিভিয়ে দিতে রাজি। কি করলি? সব ভীরুতাকে জয় করে আজ আমার পাওনা আমি আদায় করে নিতে চাই কাজল। আমাকে সেবা করার তোমার না বড় সাধ। কাজল, মা তার বউকে বরণ করে নেবার জন্য অপেক্ষা করছে কাজল। আপনি আপনি সংসারে আগুন ধরিয়েছেন। সেই আগুনে পুড়ে আমি আমি তিলে তিলে দগ্ধ হয়েছি। আপনারই জন্য আমার স্নেহময় বাবাকে আমি হারিয়েছি। যান, বেরিয়ে যান। বাবা আসগর, অবশ্যই আমার ভুল বুঝিতে পারিয়াছি, আমাকে ক্ষমা করিয়া দাও। ভাবিয়া দেখো এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাইব। তাছাড়া এই বছরে আমি হজে যাইব মনস্থির করিয়াছি। অতএব এই মতো অবস্থায় কোনো কথা প্রয়োজন নেই, এই মুহূর্তে বেরিয়ে যান। ভবিষ্যতে আপনার মুখ যেন না দেখি। কে? কাজল, কাজল, আমার মামনি, ভালো হয়েছিস মা, ভালো হয়ে গেছিস, ভালো আছিস মা। আমি আমার ছেলে আর একটু হলে ডুবিয়েছিল আর কি। বুঝলেন, এই কাজলের সঙ্গে ওর সম্পর্কের কথা আমি একদম জানতাম না। ওই হতভাগতা আমাকে কিচ্ছু বলেনি কো। আমি অবশ্যই আপনাকে একটা অনুরোধ করব, মানে কাজল আমাকে আমার ছেলের জন্য আর কি দিতেই হবে। কিন্তু একটু চমৎকার মানাতো। কি আর আপত্তির কি? তাহলে তো কোনো কথাই নেই। দেখি ওদিকে কাঁদি বাতা পালালো না। আপনি এই বৃদ্ধ বয়সে তুমিও চলে যাবে বাড়ি। তুমি আমায় মাফ। না না, আমি তোমায় মাফ করবো না, আমি মাফ করবো না। তোদের প্রতি যে অন্যায় করেছি তার ঠিক আছে। তুমি আমার মায়ের মতো। কাজল, ভালোই হলো। দুটো বিয়ে একসঙ্গে কেমন গট করে হয়ে যাবে। কি বলে ফেললাম? আমি দেখি কাঠি ব্যাটা কোথায় গেলে।